আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার থেকে শুরু করতেছি। তো এটা আসলে ঠিক সন্ধ্যা না, সন্ধ্যার আগ মুহূর্তে। তো এই যে দেখুন, আকাশটা কিন্তু খুবই সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। একদম কালো হয়ে আছে, আর ওই যে ওই পাশটা কিন্তু লাল হয়ে আছে। তো এই যে বিল্ডিংটার কারণে আসলে দেখা যাচ্ছে না, কিন্তু সাইড থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পুরো আকাশটা লাল হয়ে আছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এখন একটু গাছে পানি দিব। তো এই যে জবা গাছগুলোতে যদি একদিন পানি না দিই, তাহলে কিন্তু গাছের পাতাগুলো একদম মরে যায় এরকম অবস্থা থাকে। তো গাছের আসলে অনেক যত্ন নিতে হয়, তাছাড়া কিন্তু গাছগুলো ঠিকমতো বাঁচানো যায় না। তো আমার এই জবা গাছটা প্রায় অনেক বছর আগের, আমার আব্বুর হাতের এই জবা গাছগুলো। তো এই জন্য আসলে খুব যত্ন করে রাখি। একটা লাল জবা আর একটা হচ্ছে গোলাপি কালারের জবা। তো এই যে সব গাছের মধ্যে একটু একটু করে পানি দিচ্ছি। তো এই যে অ্যালোভেরা গাছের মধ্যে কিন্তু রেগুলার পানি না দিলেও চলে। আবার এই যে কাঁটাওয়ালা যে গাছটা, এই গাছের মধ্যেও কিন্তু রেগুলার পানি না দিলেও হয়। তবে জবা গাছের মধ্যে রেগুলার পানি দিতে হয়, তা না হলেই মরিচ গাছটা মানে পাতাগুলো একদম মরে মরে যায়। আর এই যে মরিচ গাছগুলোও কিন্তু 2-1 দিন পর পর পানি দিতে হয়, তা না হলে কিন্তু মরিচ গাছের মধ্যেও পাতাগুলো মরে যায়। তো এই জন্য আসলে একটু একটু করে পানি দিয়ে দিলাম। তো এই যে এদিকে আমি কাঁঠাল বিচি ভাজতে দিয়েছি। তো আসলে বিকেল হলে একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে। তো এই জন্য এই যে কাঁঠাল বিচি চুলার মধ্যে দিয়েছি ভাজতে। আর এই কাঁঠাল বিচিটা আমাদের ছোট্ট বেবিটাও খেতে খুবই পছন্দ করে, যদিও ও এখন নাই বাসায়, ও টিচার আসছে তো পড়তেই গেছে। তো আমি এখানে কাঁঠাল বিচিগুলোকে একাই ভাজতেছি। ও থাকলে অবশ্যই আমাকে অনেকক্ষণ হেল্প করতো কাঁঠাল বিচি ভাজতে। তো এই যে ঢেকে রেখে দিচ্ছি। তো একটু পর পর এসে নাড়া দিচ্ছিলাম। কাঁঠাল বিচি ভাজা আসলে তেমন কষ্টসাধ্য ব্যাপার না, জাস্ট একটু পর পর এসে নাড়া দিলেই হয়ে যায়। তো এই যে আমার কাঁঠাল বিচিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। তো যে কাঁঠাল বিচিগুলো ঠান্ডা হোক। তো এদিকে আমি আবারও পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন কিছু ছোলা ভাজবো। তো ছোলাগুলো আসলে ঘরে পড়ে আছে, তো ভেজে ভেজে এখন বিকেলবেলায় খেয়ে ফেলি। তো খেতে ভালোই লাগে বিকেলবেলা ভাজা, ছোলা ভাজা বা বাদাম ভাজা, কাঁঠাল বিচি ভাজা, চাল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে বৃষ্টির দিন হলে তো কথাই নেই। তো বৃষ্টির দিন ছাড়াও কিন্তু এই ভাজার জিনিসটা আসলে খেতে ভালোই লাগে। তো এই যে এখানে আমি অল্প করেই এই ছোলাটা ভেজে নিচ্ছি। তো এই যে ছোলা ভাজতেছিলাম আর কাঁঠাল বিচির খোসা ছাড়াচ্ছিলাম, যার কারণে আসলে এদিকে খেয়াল না করাতে যে ছোলাগুলো কিন্তু নিচের সাইডটা পুড়ে গেছে। তো ব্যাপার না, খেয়ে ফেলবো। তো আমার ছোলা ভাজাগুলো হয়ে গেছে, তো আমি সেটাকেও নামিয়ে নিলাম। তো এবার এটাকে ঠান্ডা করে নিব। তো এই যে আমার ছোলা ভাজা আর এই যে কাঁঠাল বিচি ভাজা হয়ে গেছে। তো এখন এটা দিয়ে আমরা বিকেলের নাস্তাটা সেরে নিব। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।